চীনের আকাশে গাড়ি ওড়ে, তাও আবার ৩৬০ কিলোমিটার গতিতে। অবাক হচ্ছেন? তা হবার কারণ নেই। যানজটমুক্ত পৃথিবীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই এমন এক পদ্ধতির আবিষ্কার করেছেন দেশটির বিজ্ঞানীরা। সম্প্রতি চীনের গুয়াংজু শহরের আকাশে সফলভাবে উড়াল দিয়েছে এই ফ্লাইং কার। জানা গেছে, সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে চলা এই যানটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৩৬০ কিলোমিটার। ২০২৪ সালের মার্চ মাসে ফ্লাইং কারটির সফল পরীক্ষামূলক প্রদর্শনী সম্পন্ন হয়। ওই পরীক্ষামূলক প্রদর্শনীর এক ভিডিওতে দেখা যায়, একটি বিশেষ কার্গো ভ্যানের পেছনের অংশ স্বয়ংক্রিয়ভাবে খুলে যাওয়ার পর সেখান থেকে ড্রোনের মতো পাখা বিশিষ্ট একটি ছোট যান বেরিয়ে আসে। এরপর একজন দক্ষ পাইলটের পরিচালনায় যানটি শহরের সুউচ্চ ক্যান্টন টাওয়ারের পাশ দিয়ে আকাশে উড়ে যায়। চীন সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ড্রোন প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা এমন এক প্রযুক্তির সামনে নিয়ে এসেছে। চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো পরিবেশ বান্ধব বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেওয়ায় তারা আজ বৈশ্বিক অটোমোবাইল ও অ্যাভিয়েশন সেক্টরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই উড়ন্ত গাড়ির বাণিজ্যিক ব্যবহার শুরু হলে তা ভবিষ্যতের গণপরিবহন ও জরুরি উদ্ধার কাজে অভাবনীয় প্রভাব ফেলবে। এতে সময় বাঁচার পাশাপাশি কার্বন নিঃসরণেও কমবে। বিজ্ঞান কল্পকাহিনী সিনেমা বা রূপকথার গল্পে যে উড়ন্ত গাড়ির কথা আমরা পড়েছি, তা আজ বাস্তবের আকাশে ডানা মেলেছে। প্রযুক্তির এই অবিশ্বাস্য অগ্রগতি প্রমাণ করে মানব সভ্যতা এক নতুন এবং রোমাঞ্চকর যুগে পা রাখতে চলেছে, যেখানে আকাশের সীমাও আর কোনো বাধা নেই। নাজমুন নাহার, কালবেলা।